নতুন বছর মানেই উৎসবের নানা আয়োজন, সেখানে গান অন্যতম অনুষঙ্গ। সেই আবহে রাজধানীতে বসেছিল সুরের বিশেষ আয়োজন বাঁধন আছে প্রাণে প্রাণে। 2 দিনের অনুষ্ঠানের অলংকার ছিলেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। বৈশাখ রঙে রাঙানো এক সন্ধ্যা তখন গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সবুজ প্রাঙ্গণে। প্রথম দিনের মৃদু আবেগঘন পরিবেশের পর শনিবারের আয়োজন পায় ভিন্ন মাত্রা। বাঁধন আছে প্রাণে প্রাণে শিরোনামের এই সন্ধ্যায় যোগ হয় প্রাণের উচ্ছ্বাস। মঞ্চে সুর তোলেন দুই বাংলার জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য আর অদিতি মহসিন। একক ও যুগল পরিবেশনায় মঞ্চ মাতান তারা। তবে প্রধান আকর্ষণ হয়ে ওঠেন শ্রীকান্ত আচার্য, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানের জনপ্রিয় এক কণ্ঠ যিনি। পরিবেশনায় উঠে আসে রবীন্দ্রনাথের গান ও আধুনিক বাংলা গান। গানের ফাঁকে শোনান নানা গল্প। বিগত আজ প্রায় 30 বছর হলো পৃথিবীর বিভিন্ন দেশে কত দেশে অনুষ্ঠান হয়েছে, কিন্তু ঠিক মাহবুবের মতো এতখানি সংস্কৃতি প্রেমী মানুষ আমি খুব বেশি দেখিনি কোথাও। এবং ওরা ওদের প্রতিষ্ঠানের যে কাজকর্ম তার তো একটা কাজের একটা স্পেস তো আছেই, কিন্তু সব কিছুর ভেতরে ওরা সংস্কৃতিকে যেভাবে জড়িয়ে রাখে সেটা একটা অনন্য সাধারণ ব্যাপার বলে আমার মনে হয়। সুরের জালে মায়ায় আটকে পড়েন আগত অতিথিরা। শ্রীকান্তদার কথা কি বলবো, ওনার গায়কী সবসময় সেই ছোটোবেলা থেকে শুনছি এবং এখনও শুনছি, এবং এই গানগুলো কখনোই মনে হয় পুরনো হয় না, এবং তার গলায় যখন শোনা সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর তার গায়কী। এটা খুব ভালো এবং স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো। আমরা আশা করি এরকম উদ্যোগ আরও থাকবে আমাদের, এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলার সঙ্গীতকে আরও ছড়িয়ে দেবো। দুজন শিল্পী খুব ভালো গান গেয়েছেন, এবং আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া যেই সাংস্কৃতিক আবহের কথা বলা হলো, ভালো লেগেছে ওভারঅল। নেক্সট টাইমে আমি আরও আশা করবো শ্রীকান্ত আচার্যকে আমরা আরও বারবার দেখতে পারি। ইন্ডিয়ান হাই কমিশন ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের এই আয়োজন দুই বাংলার সংস্কৃতির এক সেতুবন্ধন। প্রথম আপনাদের সবাইকে নববর্ষকে অশেষ শুভেচ্ছা। ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে সামনে রেখে এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল দুই দেশের শিল্পীদের একই মঞ্চে উপস্থাপন করা। আমরা কলকাতা থেকে শ্রীকান্ত আচার্য এবং বাংলাদেশ থেকে অদিতি মহসিনকে পেয়েছি। আমি মনে করি আমাদের এই সাংস্কৃতিক বন্ধন, যৌথ ঐতিহ্য, অভিন্ন সংস্কৃতি ও প্রথা এসবই আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তি। বর্ষার আগে বৈশাখী সুরের শ্রাবণ নামালেন যেন শ্রীকান্ত আচার্য। গানে গানে রচনা করলেন সীমানা পেরিয়ে অভিন্ন অনুভূতির অনন্য এক গল্প। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। তোমার কাছে